মূল্যায়ন করি 3.5 বিয়োগ x যখন x সমান 5 এবং x সমান ঋণাত্মক 5। চলো আমরা x সমান 5 ঘটনাটা দিয়ে শুরু করি। তাহলে এই রাশিটা হয়ে যায় 3.5 বিয়োগ x। এখানে একটা x লেখার পরিবর্তে আমরা জানি যে x সমান হচ্ছে 5, সুতরাং আমরা এখানে একটা 5 লিখে ফেললাম। এবার চলো ঘটনাটা একটা সংখ্যা রেখায় কল্পনা করি। আমি একটা সংখ্যা রেখা এঁকে ফেলি। এর চেয়েও সোজা সংখ্যা রেখা আঁকা যেতে পারে। ঠিক এখানে হচ্ছে 0 এবং আমার আছে 1 2 3 4 3.5। এই 3.5 3 এবং 4 এর ঠিক মাঝখানে এখানে বসবে, সুতরাং 3.5 ঠিক এখানে হবে। 3.5 এটা থেকে আমি 5 বিয়োগ করতে চাই, আর এটা করার আগে আমি শূন্যের নিচে কিছু সংখ্যা দাগ দিয়ে ফেলি, কারণ বোঝাই যাচ্ছে যে এটার চাইতে এটা বড় একটা সংখ্যা, সুতরাং ফলাফল শূন্যের নিচে গিয়ে ঠেকবে। সুতরাং আমরা শূন্যের বামে গিয়ে থামবো। তো আমি এঁকে ফেলছি -1, -2 এবং -3। এখন আমরা 5 ঘর বামে সরে যাব। তাহলে আমরা বামে সরে যাচ্ছি এই 1 ঘর 2 ঘর, আরেকটা রং দিয়ে আঁকি। এখন বামে সরে যাচ্ছি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এবং 5 ঘর। এভাবে আমরা সরে ঠিক এখানে এসেছি। এখন চিত্রের সাহায্যে আমরা বলতে পারি যে আমরা আছি ঋণাত্মক 1.5-এ। সুতরাং এটা হচ্ছে ঋণাত্মক 1.5 অর্থাৎ 1.5, আর এটাই আমাদের সঠিক উত্তর। এখন আমরা আরেকটু চিন্তা করে দেখি যে গাণিতিকভাবে সংখ্যা রেখা না এঁকে উত্তরটাতে কি করে আসা যায়। এখন 3.5 এর অর্থ হচ্ছে আসলেই শূন্যের ডান পাশে 3.5 ঘর যাওয়া। এটার পরম মান হচ্ছে 3.5, যেটা একটা ধনাত্মক সংখ্যা। এখানের এই দৈর্ঘ্যটাই হচ্ছে 3.5 এর পরম মান। ঠিক এখানে এতটুকু দৈর্ঘ্য। আমরা এটা থেকে 5 বিয়োগ করছি, অর্থাৎ আমরা এখানের এই বিন্দুটা থেকে 5 ঘর বামে যাচ্ছি। সুতরাং আমরা এই বিন্দুটা থেকে 5 ঘর বামে যাচ্ছি। আমি এখানে একটা তীর আঁকছি, এটা বোঝাতে যে আমরা 5 ঘর বামে গিয়েছি। সুতরাং এই গোলাপি তীরটার দৈর্ঘ্য হচ্ছে 5, এটা হচ্ছে 5। সুতরাং যে সংখ্যাটা আমরা বের করতে চাচ্ছি তার পরম মান হচ্ছে এখানের এই পার্থক্যটা। তবে যেহেতু আমরা বড় সংখ্যাটাকে বিয়োগ করছি, সুতরাং উত্তরটা ঋণাত্মক হবে। অর্থাৎ তুমি এটাকে এভাবেও দেখতে পারো, যেহেতু আমরা ইতোমধ্যে জানি যে ফলাফলটা ঋণাত্মক হবে, কারণ আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করেছি। তুমি এটাকে এভাবেও দেখতে পারো যে উত্তরটা হচ্ছে বড় সংখ্যাটা 5 বিয়োগ 3.5 এর ঋণাত্মক মান। আর এই অঙ্কটা অনেকভাবেই করা যেতে পারে। তুমি এটা মনে করতে পারো যে 5 বিয়োগ 3 হচ্ছে 5 বিয়োগ 3 হচ্ছে 2, আর তারপর তোমাকে এখান থেকে আরো 1-এর অর্ধে বিয়োগ করতে হবে। 2 থেকে 1-এর অর্ধে বিয়োগ করলে বাকি থাকে 1.5। সুতরাং 5 বিয়োগ 3.5 হচ্ছে 5 বিয়োগ 3.5 হচ্ছে 1.5। এখন এর ঋণাত্মক মানটা নিলে আমরা পাই ঋণাত্মক 1.5 অর্থাৎ 1.5। এবার চলো দ্বিতীয় অংশটা বের করে ফেলি। x সমান হচ্ছে ঋণাত্মক 5। তাহলে উপরের এই রাশিটা হয়ে যায় 3.5 বিয়োগ, আর এখানে x এর জায়গায় আমাদের আছে ঋণাত্মক 5 অর্থাৎ বিয়োগ ঋণাত্মক 5। আর অনেক দিক থেকে এটা কিন্তু আরো সহজ, কারণ এখন তোমরা একটা জিনিস দেখবে যেটা আশা করি ভবিষ্যতে তোমরা সাথে সাথেই করতে পারবে, সেটা হচ্ছে কোনো সংখ্যার ঋণাত্মক মানকে বিয়োগ করা আর সেই সংখ্যাটাকে যোগ করা একই কথা। যোগ করা এবং বিয়োগ করা হচ্ছে একেবারে বিপরীত দুটো ক্রিয়া। ঋণাত্মক কোনো সংখ্যাকে বিয়োগ করার তাকে যোগ করা একই কথা। সুতরাং এটা সমান হচ্ছে 3.5 যোগ, তুমি কল্পনা করে নিতে পারো যে এই বিয়োগ চিহ্নগুলো কাটাকাটি যাচ্ছে, তাহলে 3.5 যোগ 5 হলো 8.5। আর এটা অনেক সহজ, এর জন্য সংখ্যা রেখা আঁকতে হবে না। আমি শুধু পূর্ণ সংখ্যা অংশগুলো যোগ করে দিয়েছি, এর জন্য আমাকে অপ্রকৃত ভগ্নাংশের ঝামেলায় যেতে হয়নি। তাহলে 8.5 হচ্ছে আমাদের উত্তর। আশা করি এটা তোমাদের কাজে লেগেছে।